অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিরোধ বিভেদের অপচেষ্টা চালালেও সবাই মিলে থাকাই দেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তার সরকার এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে। বছরব্যাপী নজরুল বর্ষ 2026-27 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বিদ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য অমর কীর্তি ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠস্বর জাগরুক রাখতে বছরব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুলের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ, তাই কবির স্মৃতিধন্য ত্রিশালকে নজরুল স্মৃতি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। পরাধীনতা, জুলুম, শোষণ, অসাম্য, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে কবির কলম ছিল শানিত। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন রাষ্ট্র গড়তে চায় যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। বর্তমান প্রযুক্তির যুগের জটিল বাস্তবতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব জ্ঞানের দুয়ার যেমন খুলেছে তেমনি উন্মুক্ত করেছে বিপদগামী হওয়ার পথও। তবে কেউ হীন স্বার্থে বিরোধ বিভেদের অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই এদেশের মূল্যবোধ। নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে। 3 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট এবং নজরুল বর্ষ 2026-27 লোগো উন্মোচন করেন। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।